আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দশম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থীর কাছ থেকে জেনে নিব 10টি ইডিয়ম ফ্রেজের ব্যবহার। ওকে, সো আর ইউ রেডি? ইয়েস। ওকে, তো তুমি কি আমাকে বলতে পারবা ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন করলে? জি অবশ্যই। ওকে, আচ্ছা বলো তো এট স্ট্রেচ এর মানে কি হবে? একটা না। একটানা। ওকে, মানে উইদাউট ব্রেক, উইদাউট স্টপিং। ইয়েস। ওকে, তো অল ইন। অল ইন মানে ক্লান্ত। ও, তো আমরা কি বলতে পারি আই এম অল ইন, মানে আমি ভেরি টায়ার্ড না বলে আই এম I'm all অল ইন, রাইট? তাহলে তোমার অ্যাডভান্স ইংলিশে ব্যবহার হবে, রাইট? ইয়েস। ওকে, তাহলে গ্রিন হর্ন। গ্রিন হার্ট সবুজ ঘাস। নো নো, এটা হচ্ছে কি অনভিজ্ঞ মানুষ, অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তাহলে তুমি না ভুল বলছো। ইয়েস। আচ্ছা আচ্ছা, আমাকে আরেকটা বলো তো, অ্যান অর্ডিন্যান্স। কোনো কিছু আইন জারি করা। রাইট, আ ল। ইয়েস। তো তোমাকে আরেকটা বলি। ইয়েস। ওকে, আমি কিন্তু 10টা বলবো, হ্যাঁ? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে একটা বলো, এ ম্যান অফ লেটার্স। অনেক নো। নো, অনেক ব্যক্তি না, অনেক জ্ঞানী ব্যক্তি। জি। Okay, অনেক ওয়ার্ডের অধিকারী লেটার। yes, অনেক জ্ঞানী ব্যক্তি যিনি। ওকে, তো আবার 5টা বাকি আছে, তাই তো? জি। আচ্ছা বলো তো সি আই টু আই এর মানে কি হবে? চোখে চোখ রাখা। আরে নো, সি আই টু আই মানে হচ্ছে কারোর সাথে একমত হওয়া, টু এগ্রি উইথ সামওয়ান এলস। ওকে। গট ইট? ইয়েস। ওকে, বলো তো কিক দ্য বাকেট। মারা যাওয়া। ভেরি গুড। হিট দ্য বুকস। বইটিকে আঘাত করো। বইটা পড়ো। ওকে। আচ্ছা, কুল অ্যাজ এ কিউকাম্বার। ঠান্ডা মস্তিষ্কের লোক। ভেরি গুড। ওকে, বলো তো ওয়ান্স ইন আ ব্লু মুন। এটা পারবো না ভাই, একটু শিখিয়ে দিন। ওকে, এটা হচ্ছে বিরল ঘটনা, ভেরি রেয়ারলি। বুঝতে পারছো? গট ইট? কোনো কিছু ঘটে নাই, বাট অনেক মানে প্রায় খুব কম ঘটে, ভেরি অফেন ঘটে না বললেই চলে। র্যান্ডমলি। তো এটাকে বলা হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। বুঝতে পারছো? ইয়েস। ওকে, তো ইতিমধ্যে আমরা কিন্তু দশম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থীর কাছ থেকে 10টা আইটেম শিখে ফেললাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।